আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, গ্রাম শিবজাহিদ, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমি আগ্রহী ছিলাম না, হঠাৎ আমার এক চাচা বলল যে দেখো এইরকম একটা নেট আসছে বরের উপর দেওয়ার জন্য, এটা তুমি ইউজ করে দেখতে পারো। প্রতিনিধির সাথে কথা বললাম, সে আমার কাছে আসলো, সে বুঝিয়ে দিল। আমি অনেকটা মাথার মধ্যে ধরলো, ধরার পরে আমি এটাতে তখন থেকে আমার চিন্তা ভাবনা যে আমি সে নেট দিয়ে পান চাষ করব। আমি সেটা অনেকে মনে করতেছে যে আসলে একবারে খরচটা হচ্ছে আমার পক্ষে সম্ভব না। আসলে ওই দিক দিয়ে চিন্তা করলে আপনার খরচটা একবারে লাগতেছে, তাই আপনি মনে করতেছেন বেশি, কিন্তু আসলে তুলনামূলক হিসাব নিকাশ করতে গেলে খরচ এটাতে অনেক কম, মানে খ্যাড়ের চেয়ে অনেক কম আসতেছে, অর্ধেক 50%। আপনার খ্যাড় চেঞ্জ করবার লাগলে 3 বার চেঞ্জ করতে হয়। আমার এই বরে যদি খ্যাড় চেঞ্জ করতে যায় তাহলে আমার 3 বারে ধরেন 15 থেকে 20 হাজার টাকা খরচ হইবে, লেবারটা আবার সব দিয়ে। কিন্তু এখানে আমি দেখতেছি যে আমার ওই রকম কোনো খরচ নাই। আমার পার বছরে ধরেন 5,000 থেকে 6,000 টাকা খরচ পড়তেছে শেড নেটে। আমার 6 বছর যদি যায় তাহলে আমার ইয়েটা কমে আসবে আরও। এখানে দেখা যাচ্ছে যে আমি 4,000-6,000 টাকার মধ্যে আমার গোটা বছরে আমার এই শেড নেটে আর হাত দেওয়া লাগতেছে না। আমি এখানে 14 শতক জমিতে পান বরজ করছি। এখানে খরচ বেশি হয়নি আমার, বাঁশের খরচটা কম এবং ভিতরে যে লগর লাগে এই লগরের খরচটা অনেক কম। 7 কাটা মাটিতে আমার ধরেন 14 শতক মাটিতে ধরেন 25টা লগরের উপর হয়ে গেছে। আর খরচা করলে এটা আপনি ধরেন এই 14 শতক জমিতে নামনে 300 লগর লাগতো এক্সেস। আমার হিসাব করা 300 লগর লাগতো। এখানে ধরেন 3 তিরিকে 9,000 টাকা সেভ হয়েছে আমার। পোকামাকড় তুলনামূলক ওইভাবে দেখতে পাই না আমি, তবে আমি সামনে আর একটা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি সবাই আগ্রহী হয়ে সম্ভব হয় আপনার সাধ্যের মধ্যে, তাহলে আমার বিশ্বাস শেড নেট দিয়ে পান চাষ করা সবচেয়ে ভালো হবে এবং দীর্ঘমেয়াদী। আপনার বরে চালের জন্যে লেবার খরচটা বা লেবারের জন্য কারো কাছে যেতে হবে না, শুধু আপনার পর ওঠানামানার জন্যে লেবার কস্টটা এইটুকুই খরচ হবে। তাছাড়া অন্যান্য সব খরচই আল্লাহর রহমতে কমে আসবে। খরা মৌসুমে পানের 2-1 করে পান পুড়ে যায়, এই সমস্যাটা হয় না। আর অন্যান্য খ্যারের পরে যেখানে পানগুলো সব এই যে রস না থাকার জন্য শুকিয়ে নিচ দিকে হালে গেছে, এটা দেখেন কিন্তু সেই সমস্যাটা নাই। আপনারা খেয়াল করে দেখেন পানগুলো সব টসটসে আছে, মনে হচ্ছে যে ওই রকম কোনো সমস্যাই হয়নি। পচা রোগ এটাও আল্লাহর রহমতে আমার বরের নাই। অন্যান্য বরে আছে, খ্যারের বরে আছে, তাদের হয়তো ট্রিটমেন্টের ভুল হতে পারে, এই কারণে হতে পারে। কিন্তু আমার আল্লাহর রহমতে এইবারে আমি কোনো রকম আমার একটা পানও আমার পচা বিক্রি করা লাগেনি। প্রোডাকশান হিসাবে শিলাবৃষ্টি হলে আল্লাহর রহমতে আমার বরজের কোনো পানের ক্ষতি হবে না, এই দিক দিয়ে আপনার নিশ্চিত থাকতে পারবেন। আর খ্যাড় থাকলে ওই খ্যাড়ের কিছু কিছু জায়গায় ফাঁক আছে, ফাঁক দিয়ে আসে পানে পড়লে পানগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হলে মাথায় পড়লে নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষতির সম্ভাবনা থাকে যায়। আর এটা তো আল্লাহর রহমতে কোনো রকম নাই। এই যে 2-3 বার ঝড় গেল, আল্লাহর রহমতে আমার শেড নেট, আমি তো মনে করছিলাম যে না জানি কিছু হয় নাকি, তা আল্লাহর রহমতে কোনো সমস্যা আমার হয়নি। কুয়াশায় সেটা দেখতেছি, কুয়াশা যেভাবে খ্যাড়ের বরে যেভাবে পান গাছ পাতাতে লাগে, এটা তো ওইভাবে লাগতেছে না। এটা নেটে ধরে নিয়ে ওটা বৃষ্টির ফোঁটা আকারে মাটিতে পড়ে যাচ্ছে। কি বলবো, শেড নেট ব্যবহার করার জন্য আপনার বরের মাঝা দেখেন খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন, এরপর পরিষ্কার আর হয় না। আর খ্যার বরে পুরাতন যে পদ্ধতিতে, ওই পদ্ধতিতে যা দেখেন প্রত্যেকটা বরে এমন ময়লা, এদিক দিয়ে আল্লাহর রহমতে এটাও একটা ভালো পয়েন্ট। অন্যান্য কৃষক ভাইদেরকে আমি বলবো, যদি আপনারা ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আপনারা দেখে শুনে শেড নেট দিয়ে করতে পারবেন নিশ্চিন্তে, কোনো অসুবিধা কোনো অপশান নাই। আমি কয়েকটা ডিস্ট্রিক্টে ঘুরছি, 3 দিন থেকে ঘুরতেছি। আল্লাহর রহমতে আমিও তাদের পান বরজে গেছি, দেখছি, কিন্তু তাদের পানের গেট আপ আর আমাদের পানের গেট আপ রাত দিন আছে। আমার দেখা দেখি আমার কাছে প্রায় প্রতিনিয়ত 2-1 করে কৃষক আসে, সব দূর দূরান্ত থেকে আসে, দেখে, তারাও মতামত দেয় যে হ্যাঁ ভাই আমরাও করবো, আমাদেরকে যোগাযোগ করে দেন। হ্যাঁ, গোটা বাংলাদেশে যারা পান চাষি তারা যেন এগুলোতে আগ্রহী হয়, আমি তাদেরকে আশাবাদ রাখি। আসসালামু আলাইকুম।